আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আনঅফিশিয়াল টেক এন্ড টিপস আপনাদের স্বাগতম। আমি মাসুম হোসেন আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসিআর নিয়ে, অর্থাৎ এসিআর হচ্ছে অটোমেটিক সার্কিট রিক্লোজার। আসলে বলার কিছু নেই, আজকে দেখাবো ব্যাটারি ব্যাকআপটা দিচ্ছে না এসিআর 33 লাইনের আমাদের। এখানে আমি ব্যাটারি পরিবর্তন করে দেখাবো কিভাবে আপনারা ব্যাটারি পরিবর্তন করবেন এবং এটা সেট করবেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এই এসিআরটিতে ব্যাটারি দেয়া আছে ব্যাকআপের জন্য, কিন্তু দেখেন এখানে কোনো কাজ করতেছে না, ভোল্টেজ আসতেছে না, অর্থাৎ এখানে ফাংশন কোনো অন হচ্ছে না, দেখা যাচ্ছে না ডিসপ্লেতে। এখন আমরা আমরা যদি ব্যাটারিটা চেঞ্জ করে নেই, আগে ক্লামগুলো খুলে নিতে হবে। এটা এটা বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা 33 লাইনের এসিআর অটোমেটিক সার্কিট রিক্লোজার। এখানে আপনার এই মুহূর্তে বিদ্যুৎ নাই, অর্থাৎ লোডশেডিং চলতেছে আর কি। এই সময়টা আমরা বেছে নিয়েছি, যার কারণে আমরা সুবিধা মতো কাজ করতে পারবো। যদিও 33 লাইন থাকলেও সমস্যা হয় না, তারপর আমরা লোডশেডিং সময় বেছে নিয়েছি। ব্যাটারির ক্লামটা খুলে নিচ্ছি এবং টার্মিনাল গুলো সাবধানে খুলতে হবে, যাতে সামান্য পরিমাণ ভোল্টেজ থাকলেও যাতে স্পার্ক না করে। তাই সাবধানে খুলে কেবল ক্লিপ গুলো বের করে নিচ্ছি এবং কেবল ব্যাটারি দুটো বের করে নিচ্ছি। ব্যাটারি দুটো সিরিজে সংযোগ করা আছে, যাতে 24 ভোল্ট এই এসিআর এ পায়। এবং আমরা ব্যাটারি ক্লিপ গুলো লাগিয়ে এসিআরটা পুরো ব্যাটারি ক্লাম লাগানো চেক করবো। দেখেন এখনো কিন্তু ভোল্টেজ পাচ্ছে না। আমরা একটু ক্লাম গুলো লাগিয়ে নেই, দেখেন কোনো ভোল্টেজ পাচ্ছে না। ব্যাটারি ভোল্টেজটা মেপে নেই আর কি ক্লাম গুলো লাগানোর আগেই। ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, নতুন ব্যাটারি 25 ভোল্টের উপরে আছে, তো কাজ করবে এখন। ব্যাটারিটা কি কারণে করতেছিল না আমি দেখাচ্ছি, ক্লাম গুলো আগে লাগিয়ে নেই। এখানে ক্লাম গুলো লাগানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনো ব্যাটারি কোনো টার্মিনালে যাতে ক্লাম্পের স্পর্শ না করে দুটো টার্মিনাল, তাহলে ফায়ার করবে, ব্যাটারি ড্যামেজ হতে পারে বা আপনার হাতও পড়তে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। এখানের কেবল গুলো সুন্দরভাবে ড্রেসিং করে নিতে হবে এবং পজিটিভ নেগেটিভ টার্মিনাল উল্টো হওয়ার এখানে কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখানে উপরের ক্লামটা, উপরের ক্লিপটা মেল ফিমেল করে লাগানো আছে, উল্টো লাগানোর সম্ভাবনা নাই। শুধুমাত্র ব্যাটারিটা দেখে লাগাতে হবে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। আমরা ক্লামটা টাইট দিয়ে নেই। এই দেখেন ব্যাটারির সেট অপশন একটা আছে, সেট অপশনে প্রেস করলে পরে দেখেন এই যে এলইডি গুলো ব্লিঙ্কিং করতেছে এবং ডিসপ্লেতে পাওয়ার আসছে। আমরা এবারে সার্কিটটি ক্লোজ এবং ট্রিপ করে দেখবো একটু ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এই যে দেখেন অনেকগুলো ফাংশন আছে, ফাংশনে যাব না, শুধুমাত্র ট্রিপ আর ক্লোজ। ট্রিপ দিয়ে এন্টার প্রেস করলে দেখেন ট্রিপ ট্রিপ হয়ে গেছে। এখন আবার ক্লোজ করে এন্টার প্রেস করলে অন হয়ে গেছে। যদিও আপনারা শব্দ শুনতে পাচ্ছেন না অনেক উপরে এসিয়াটা। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।